জলীয় বীর্যের কারণ কি এবং এটি উর্বরতাকে প্রভাবিত করে? বীর্য সাধারণত একটি ঘন, সাদা তরল, তবে এটি রং এবং সামঞ্জস্যের মধ্যে পরিবর্তিত হতে পারে। কম শুক্রাণুর সংখ্যা, জীবনযাত্রার কারণ এবং পুষ্টির ঘাটতির কারণে জলীয় বীর্য ঘটতে পারে। এই ভিডিওতে আমরা জলীয় বা পরিষ্কার বীর্যের সম্ভাব্য কিছু কারণ নিয়ে আলোচনা করব। জলীয় বীর্য উর্বরতা, বিবর্ণ বীর্যের অর্থ, কখন ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং চিকিৎসাকে প্রভাবিত করতে পারে কিনা তাও আমরা আলোচনা করি। শুক্রাণুর সংখ্যা কম। শুক্রাণুর সংখ্যা কম থাকার অর্থ স্বয়ংক্রিয়ভাবে এই নয় যে একজন ব্যক্তি বন্ধ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বিশ্বস্ত উৎস কম শুক্রাণু সংখ্যা বা অলিগোস্পার্মিয়াকে সংজ্ঞায়িত করে প্রতি মিলিলিটার বীর্যে 1.5 মিলিয়নেরও কম শুক্রাণু তৈরি করে। শুক্রাণুর সংখ্যা কম থাকলে একজন ব্যক্তির গর্ভধারণ করা আরও কঠিন হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে একজন ব্যক্তি বন্ধ্যা। শুক্রাণুর সংখ্যা কম থাকার জন্য সবসময় একটি সুস্পষ্ট কারণ নেই। যাই হোক, কিছু জেনেটিক অবস্থা যেমন ক্লাইনফেল্টার সিন্ড্রোম একজন ব্যক্তির শুক্রাণুর সংখ্যাকে প্রভাবিত করতে পারে। কম শুক্রাণু সংখ্যার অন্যান্য কারণগুলি অন্তর্ভুক্ত করতে পারে হরমোন ব্যাধি যেমন হাইপারথাইরয়েডিজম এবং হাইপোগোনাডিজম, সংক্রমণ, বিকিরণ বা বিষাক্ত পদার্থের এক্সপোজার যেমন শিল্প রাসায়নিক, হার্বিসাইড এবং সীসা, ড্রাগ ব্যবহার, অত্যধিক অ্যালকোহল গ্রহণ, তামাক ব্যবহার, শরীরের অতিরিক্ত ওজন, নির্দিষ্ট ওষুধ। ভ্যারিকোসেল। ভ্যারিকোসেল হল অন্ডকোষ থেকে অন্ডকোষে প্রবাহিত শিরাগুলির একটি ফুলে যাওয়া। ভ্যারিকোসেলস উপসর্গ সৃষ্টি করতে পারে না, তবে তারা শুক্রাণু উৎপাদন কমাতে পারে এবং কিছু লোকের মধ্যে বীর্যের গুণমান হ্রাস করতে পারে। ভ্যারিকোসেলস এক বা উভয় দিকে বিকাশ করতে পারে। ভ্যারিকোসেলস খুব সাধারণ। ইউরোলজি কেয়ার ফাউন্ডেশনের মতে ভ্যারিকোসেলস প্রায় 1/5 পুরুষকে প্রভাবিত করে এবং প্রায় 4 পুরুষের উর্বরতার সমস্যাগুলির জন্য পরীক্ষা করা হয় এই অবস্থা। এতে বলা হয় ভ্যারিকোসেলে আক্রান্ত প্রায় 8 লোকের কোনো প্রজনন সমস্যা নেই। ঘন ঘন বীর্যপাত। ঘন ঘন বীর্যপাতের ফলে জলীয় বীর্য হতে পারে। যদি একজন ব্যক্তি দিনে একাধিকবার হস্তমৈথুন করে বা যৌন কার্যকলাপে লিপ্ত হয়, তবে তার শরীরে একই পরিমাণ বা বীর্যের গুণমান তৈরি করার জন্য যথেষ্ট সময় নাও থাকতে পারে। 2016 সালের একটি গবেষণায় 20 জন পুরুষ 3-5 দিন বিরত থাকার পর 1-4 দিনের জন্য একটি দৈনিক বীর্যপাতের সময়সূচি অনুসরণ করে। গবেষকরা গবেষণার 1-3 এবং 1-4 দিনে অংশগ্রহণকারীদের বীর্যের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন। তারা দেখেছে যে বীর্যের পরিমাণ এবং উপলব্ধ শুক্রাণুর পরিমাণ উভয়ই 1 থেকে 3 দিনের মধ্যে এবং আবার 7 থেকে 1-4 দিনের মধ্যে হ্রাস পেয়েছে। বিপরীতমুখী বীর্যপাত। বীর্যপাতের সময় বীর্য মূত্রনালী দিয়ে এবং পুরুষাঙ্গের বাইরে যায়। যাই হোক, একটি অকার্যকর মূত্রাশয় স্ফিংক্টার বীর্যকে মূত্রাশয়ের দিকে পিছনে যেতে পারে, যার ফলে রেট্রোগ্রেড ইজাকুলেশন নামক অবস্থার সৃষ্টি হয়। যারা বিপরীতমুখী বীর্যপাত অনুভব করেন তারা কম বীর্য বা বীর্য উৎপন্ন করতে পারে, যা পাতলা বা জলীয় দেখায়। জিঙ্কের অভাব। ঝিনুক জিঙ্কের ভালো উৎস। জিঙ্ক হল একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা অনেক প্রয়োজনীয় শারীরিক ক্রিয়াকে সমর্থন করে, যেমন ডিএনএ সংশ্লেষণ, সংক্রমণের বিরুদ্ধে লড়াই, ক্ষত নিরাময় এবং প্রজনন। স্বাস্থ্যকর শুক্রাণু উৎপাদনেও জিঙ্ক ভূমিকা রাখে। রিপ্রোডাকশন অ্যান্ড ইনফার্টিলিটি জার্নালের 2018 সালের একটি পর্যালোচনা নিবন্ধ অনুসারে জিঙ্কের অভাব দুর্বল বীর্যের গুণমান এবং বন্ধ্যাত্বে অবদান রাখতে পারে। যাই হোক, লেখকরা সতর্ক করেছেন যে অত্যধিক জিঙ্ক শুক্রাণুর গুণমানও কমাতে পারে। শরীর দস্তা উৎপাদন বা সঞ্চয় করতে পারে না,
যার মানে হলো যে মানুষ শুধুমাত্র তাদের খাওয়া খাবার থেকে জিঙ্ক পেতে পারে। জিঙ্কের কিছু খাদ্যতালিকাগত উৎসের মধ্যে রয়েছে ঝিনুক, লাল মাংস, পোল্ট্রি এবং শেলফিশ, বাদাম, বীজ এবং পুরো শস্য, মটরশুঁটি, দই এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য। জলযুক্ত বীর্য কি উর্বরতাকে প্রভাবিত করতে পারে? জলীয় বীর্য প্রায়ই অস্থায়ী হয় এবং নিজে থেকেই সমাধান হতে পারে। অবিরাম জলযুক্ত বীর্য কখনো কখনো কম শুক্রাণুর সংখ্যা বা অন্য কোন অবস্থার ইঙ্গিত দিতে পারে যা উর্বরতাকে প্রভাবিত করতে পারে। শুক্রাণুর সংখ্যা কম থাকার অর্থ এই নয় যে একজন ব্যক্তি বন্ধ্যা, তবে এটি গর্ভধারণ করা আরও কঠিন করে তুলতে পারে। জলীয় বীর্য জীবনযাত্রার কারণ, পুষ্টির ঘাটতি বা একটি অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার কারণেও হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ট্রাস্টেড সোর্স অনুসারে বেশিরভাগ পুরুষের উর্বরতার সমস্যাগুলি অন্ডকোষ কিভাবে কাজ করে তা প্রভাবিত করে। বিবর্ণ বীর্য মানে কি? বিবর্ণ বীর্য কখনো কখনো একটি স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে। গোলাপি, লাল বা বাদামি বীর্যে একটি স্ফীত প্রোস্টেট বা ফোলা সেমিনাল ভেসিকল থেকে রক্ত থাকতে পারে। বীর্যে রক্তের অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, যৌনবাহিত সংক্রমণ, একটি প্রোস্টেট সংক্রমণ, প্রোস্টেট, অন্ডকোষ বা মূত্রনালীর ক্যান্সার, হলুদ বীর্যে প্রস্রাব বা অত্যধিক পরিমাণে সাদা রক্তকণিকা থাকতে পারে। পরবর্তীটি লিউকোসাইটোস্পার্মিয়া নামে একটি অবস্থায় ঘটে। সবুজ বীর্য প্রোস্টেট বা অন্যান্য প্রজনন অঙ্গের সংক্রমণ নির্দেশ করতে পারে। কখন ডাক্তার দেখাবেন? অবিরাম জলযুক্ত বা বিবর্ণ বীর্যযুক্ত ব্যক্তিদের একজন ডাক্তার বা ইউরোলজিস্টের সাথে কথা বলা উচিত। এছাড়াও একজন ব্যক্তির জলযুক্ত বা বিবর্ণ বীর্যের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যা নিম্নলিখিত লক্ষণগুলির সাথে ঘটে: অস্বাভাবিক স্রাব, কঠিন বা বেদনাদায়ক প্রস্রাব, অন্ডকোষ বা অন্ডকোষে ব্যথা বা অস্বস্তি, তলপেটে বা পিঠের নিচের অংশে ব্যথা, জ্বর, ঠান্ডা, বমি বমি ভাব। যারা গর্ভধারণ করতে ইচ্ছুক তারা যদি 1 বছরের পর গর্ভধারণ না করে থাকেন তবে তারা নিয়মিত অরক্ষিত মিলনের বিশ্বস্ত সূত্রে একজন উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন। জলযুক্ত বা বিবর্ণ বীর্যের কারণ নির্ণয় করতে একজন ডাক্তার একজন ব্যক্তিকে তাদের লক্ষণ, চিকিৎসা ইতিহাস এবং জীবনযাত্রার অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে তারা শারীরিক পরীক্ষাও করতে পারে। ডাক্তার একটি বীর্যের নমুনাও অনুরোধ করতে পারেন, যার জন্য তারা বিশ্লেষণ করবে ভলিউম এবং ধারাবাহিকতা। অম্লতা, শুক্রাণু গণনা, শুক্রাণুর গতিশীলতা বা শুক্রাণু কত দ্রুত সরে যায়, শুক্রাণুর আকার এবং আকৃতি। চিকিৎসা, জলযুক্ত বা বিবর্ণ বীর্যের জন্য চিকিৎসার বিকল্পগুলি অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করবে। একজন ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন যদি তারা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ নির্ধারণ করে। হরমোনের ভারসাম্যহীন ব্যক্তিদের জন্য একজন ডাক্তার হরমোন থেরাপির সুপারিশ করতে পারেন। ভ্যারিকোসেলের চিকিৎসার বিকল্পগুলির মধ্যে রয়েছে ল্যাপারোস্কোপিক সার্জারি। এই প্রক্রিয়া চলাকালীন একজন সার্জন পেটে একটি ছোট ছিদ্রে একটি ক্যামেরা প্রবেশ করান। তারপরে তারা শনাক্ত করবে এবং হয় মেরামত করবে, ব্লক করবে বা ভেরিকোসেল অপসারণ করবে। পারকিউটেনিয়াস এম্বলাইজেশন, এটি একটি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি যেখানে একজন সার্জন ফোলা শিরায় একটি কয়েল বা বেলুন ঢোকাবেন। তারপরে তারা অন্ডকোষ থেকে রক্ত প্রবাহ পুনরুদ্ধার করতে কয়েল বা বেলুনকে বট করে। জীবনযাত্রার পরিবর্তনগুলি যা বীর্যের গুণমান উন্নত করতে সাহায্য করতে পারে তা অন্তর্ভুক্ত করতে পারে একটি স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখা, চাপ কমানো, যথেষ্ট ঘুম পাচ্ছে,
তামাকজাত দ্রব্য ত্যাগ করা, অ্যালকোহল গ্রহণ হ্রাস। সারসংক্ষেপ: জলীয় বীর্য প্রায়শই অস্থায়ী হয় এবং এটি নিজে থেকেই সমাধান হতে পারে। যদি কেউ প্রতিদিন একাধিকবার হস্তমৈথুন করে বা যৌন ক্রিয়ায় লিপ্ত হয় তবে বীর্য জলযুক্ত বা স্বাভাবিকের চেয়ে পাতলা হতে পারে। এই ক্ষেত্রে কয়েকদিনের জন্য যৌন ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা সমস্যাটির চিকিৎসা করতে সহায়তা করতে পারে। জলীয় বীর্য কখনো কখনো নির্দেশ করতে পারে যে একজন ব্যক্তির শুক্রাণুর সংখ্যা কম বা বীর্যের গুণমান কমে গেছে। এগুলি নির্দিষ্ট চিকিৎসা শর্ত এবং জীবনধারার কারণগুলির ফলে হতে পারে। জলীয় বীর্য থাকার অর্থ এই নয় যে একজন ব্যক্তি বন্ধ্যা। যাই হোক, অবিরাম জলযুক্ত বীর্যযুক্ত ব্যক্তিরা ডাক্তারের সাথে পরামর্শ করতে চাইতে পারেন। এছাড়াও বিবর্ণ বীর্য বা রক্ত ধারণ করে এমন বীর্যের জন্য ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।